আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাফিক্স প্রিফিক্সে আজকে আমাদের প্রথম প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ। তো সাফিক্স প্রিফিক্সে সাফিক্স এবং প্রিফিক্স এটা তো আমরা বুঝি নর্মালি যে সাফিক্সে সাধারণত কী করে যে শব্দের পরে কী বসে, এই যে সাধারণত কোনো লেটার যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। সেটা কীরকম, যেমন আমি বললাম যে গো, তো গো এর পরে যেমন আইএনজি যুক্ত দিতে পারে, ঠিক আছে। তো ওইটা তো অবশ্য ভার্বের জন্য, বা এরপরে আমরা আবার বলতে পারি যেমন কীরকম বলা যায়, যেমন ধরো তোমাদের যেমন ধরো অ্যাবল, অ্যাবিলিটি, ঠিক আছে। তারপরে আরও অনেক শব্দ আছে, যেমন তোমার বলা যায় যেমন তোমার ডেভেলপ, যেটাকে আমরা ডেভেলপমেন্ট বলতে পারি, ঠিক আছে। তারপরে তোমার যেমন আমরা বলতে পারি প্রসপারকে প্রসপারিটি বলতে পারি, রাইট, এরকম। আর প্রিফিক্স হলো যে শব্দের পূর্বে বসবে, যেমন লাইক, আনলাইক, ডিসলাইক, ঠিক আছে। তারপরে তোমার যেমন কী বলা যায়, তারপরে যেমন ডিফারেন্ট থাকলে আইএন যোগ করে ইনডিফারেন্ট, ঠিক আছে। তারপরে যেমন ধরো সেফ থাকলে আনসেফ, এরকম করে আমরা করতে পারি, মানে শব্দের শুরুতে এই কিছু বসিয়ে আমরা কী করতে পারি, নতুন শব্দ গঠন করতে পারি। তো যাই হোক, এখানে দেখো আমাদের এখানে একটা আছে, আমরা এটাকে খুব ভেঙে ভেঙে পড়ি। বলছে দেখো বুকস, এটা তার পারসন প্লুরাল, এখানে এটা আর রয়েছে, ওকে। তো বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, ঠিক আছে, আমাদের সবচেয়ে ভালো বন্ধু, ঠিক আছে। যেতে এস, এই কারণে এটা আবার এস যুক্ত হয়েছে, মানে বই, তো বই তো অনেকগুলো বই, ঠিক না, একাধিক বই বোঝাচ্ছে এখানে। তো আমাদের বন্ধু একাধিক বন্ধু। দে ইন্ট্রোডিউস আস, ঠিক আছে, তারা আমাদেরকে কী করে দেয়, পরিচয় করিয়ে দেয়। দে ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ ড্যাশ, মানে এটা পরীক্ষা আসছে লিমিটেড নলেজ। তো রিয়েলম অফ আনলিমিটেড নলেজ, রিয়েলম অফ মানে কি জানো, রিয়েলম অফ মানে রাজ্য, কারণ কিসের রাজ্য, আনলিমিটেড নলেজ, সীমাহীন জ্ঞানের রাজ্য। তো রিয়েলম অফ নলেজ মানে কি, জ্ঞানের রাজ্য, ঠিক আছে। তো তারপর আছে দ্য বুকস, এখানে দেখা যুক্ত হয়েছে, প্লুরাল হয়ে গেছে, অফ গ্রেট, আমরা সাধারণত জানি অফ গ্রেট ড্যাশ কন্টেন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। তো বুকস অফ গ্রেট, এখানে দেখো কন্টেন মানে এটা হলো ভার্ব, তার মানে সাবজেক্ট কি, দ্য বুকস অফ গ্রেট ড্যাশ। এখন এখানে যে বইগুলো তো আর একজন ব্যক্তি লেখে না, তাহলে গ্রেট রাইটার্স হবে, এটা কী হবে, রাইটার্স, কী হবে, রাইটার্স, মানে এখানে আর এস যোগ করতে হবে, গ্রেট রাইটার্স আর এস। তো গ্রেট রাইটার্স হলে কী হবে, মানে অনেক লেখক আছে, অনেক বইয়ের অনেক লেখক, কন্টেইন মানে এখানে এটা বোঝাতে চাচ্ছে যে মানে বইগুলোতে মানে যে তোমার যে লেখকদের যে মহৎ চিন্তা আর উচ্চ মার্গীয় কী থাকে, ধারণা নিহিত থাকে। কন্টেন্ট মানে নিহিত থাকা, কন্টেন্ট মানে কী থাকে, নিহিত থাকা। এখন কী নিহিত, নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, অর্থাৎ মহৎ চিন্তা এবং উচ্চ মার্গীয় ধারণা, ঠিক আছে। তারপর আসো উই ক্যান, আমরা পারি, ক্যানের পরে কী বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আমরা জানি। তাহলে রিচ হবে না, কী হবে, এনরিচ, কী হবে, এনরিচ মানে কী করা, এনরিচ মানে সমৃদ্ধ করা, এনরিচ মানে কী করা, সমৃদ্ধ করা। তাহলে এনরিচ, উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, আমাদের মনকে আমরা সমৃদ্ধ করতে পারি কীভাবে, ওই যে দেখো প্রিপোজিশন পরে ভার্বের কী হয়, আইএনজি যুক্ত হয়, বাই রিডিং বুকস, বই পড়ে, কীভাবে, বই পড়ে, ঠিক আছে। তারপরে হলো কি দ্য রিডিং অফ বুকস, দেখো এই যে অফের আগে যেটা থেকে, এটা মূলত হলো কি সাবজেক্ট, তার মানে এটা এখন দ্য রিডিং মানে পড়া, এটা সিঙ্গুলার। দ্য বুক ব্রিংস অফ বুকস মানে বই পড়া, এ দেখো এখানে ব্রিংয়ের পাশে অ্যাজ যুক্ত হয়েছে, বারবার অ্যাজ যুক্ত, কারণ এটা তারপর সিঙ্গুলার নাম্বার। দ্য রিডিং অফ বুকস ব্রিংস মানে বইপত্র কী করে, বইপত্র মানে বইপত্র পড়লে আসে, বা বইপত্র পড়লে আসে। তো কী আসে, কী বলছে এখানে, পারফেক্ট। কিন্তু পারফেক্ট বইপত্র তো আমাদেরকে পরিপূর্ণতা নিয়ে আনে, কী আনে, পরিপূর্ণতা। তো পারফেক্ট তো পরিপূর্ণতা না, পারফেক্ট মানে পরিপূর্ণতা, তাহলে পারফেক্টের পরিপূর্ণতা কী হবে, বই পড়লে আমাদের পরিপূর্ণতা আসে, এটা কী হবে, পারফেকশন, কী আছে, পারফেকশন। তার মানে ব্যাপারটা হলো যে কি, এটারই ভাবে মাথা রাখবা যে আনলিমিটেড নলেজ, ঠিক আছে, মানে সীমাহীন জ্ঞান। তারপরে গ্রেট রাইটার্স, দ্য বুকস অফ দ্য গ্রেট রাইটার্স। আর ক্যান এনরিচ মানে সমৃদ্ধ করে, সমৃদ্ধ করে, ক্যান এনরিচ। আর এটারে কি মাথায় রাখবো, যে ব্রিংস পারফেকশন, ব্রিংস পারফেকশন মানে পরিপূর্ণতা নিয়ে আসা, ব্রিংস পারফেকশন। তারপর আসো এই যে যেমন এটাও আসতে পারে পরীক্ষা, যেমন স্পিরিট দিয়ে দিতে পারে, তোমাকে লিখতে হবে স্পিরিট প্রোগ্রেস হয় না, কী হয়, স্পিরিচুয়াল প্রোগ্রেস, কী হয়, স্পিরিচুয়াল প্রোগ্রেস মানে কি, আধ্যাত্মিক উন্নতি।
স্পিরিচুয়াল প্রোগ্রেস মানে কি আধ্যাত্মিক উন্নতি। এই দেখো ওয়ার্ল্ডলি আছে না, এটা ওয়ার্ল্ড দিতে পারে, তো তুমি এখানে ওয়ার্ল্ডলি বানাতে হবে। ওয়ার্ল্ডলি মানে কি? ওয়ার্ল্ডলি মানে পার্থিব। ওয়ার্ল্ডলি মানে কি পার্থিব। তাহলে ওয়ার্ল্ডলি কি? এটার প্রশ্ন ওয়ার্ল্ডলি কী হয়? রিমেম্বার স্পিরিচুয়াল প্রোগ্রেস, স্পিরিচুয়াল প্রসপারিটি, স্পিরিচুয়াল প্রোগ্রেস, ওয়ার্ল্ডলি প্রসপারিটি। কেন? ওয়ার্ল্ডলি প্রসপারিটি কেন? কারণ এটা পার্থিব সমৃদ্ধি। ওয়ার্ল্ডলি প্রসপারিটি বলতে কী বোঝায়? পার্থিব সমৃদ্ধি, এটা নাও নেবো ওয়ার্ল্ডলি প্রসপারিটি। তারপরে দেখো এখন এইটা পুরোটাই হলো সাবজেক্ট, নো স্পিরিচুয়াল প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ডলি, ঠিক আছে, প্রসপারিটি। তারপরে ক্যান বি, এই যে এটা মডেলের পরে বি না, এই কারণে বার্বের পাশে কি যুক্ত হয়েছে? ইডি যুক্ত হয়েছে। বার্বটা কী হয়েছে? পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে গেছে। ওকে, পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে গেছে। ক্যান বি ইমাজিন, ক্যান বি ইমাজিন মানে কি? ক্যান বি ইমাজিন মানে হলো যে কল্পনা করা যায়, কিন্তু এখানে বলছে নো, আগে আগে বলছে নো মানে কি না। তারপর আসো ক্যান বি ইমাজিন, তারপর কি বলতেছে যে উইথ রিডিং বুকস। আচ্ছা, কোনো যে মানে আধ্যাত্মিক উন্নতি, পার্থিব উন্নতি ক্যান বি ইমাজিন উইথ রিডিং বুকস না উইথাউট রিডিং বুকস, মানে বই পড়া ছাড়া কি উন্নতি হয় না? বই পড়া মানে বই পড়া ছাড়া কি উন্নতি হয় না? আমাকে এটা বলো, বই পড়া ছাড়া উন্নতি হয় না? উইথাউট রিডিং বুকস, উইথাউট রিডিং বুকস মানে বই পড়া ছাড়া উন্নতি হয় না, এই জিনিস হয়েছে। তারপরে দেখো স্পিকিং রিডিং বুকস, তাহলে ট্রু স্পিকিং, তাহলে ট্রু তো শুরুতে তো ট্রুথ হয় না, কী হয়? শুরুতে সাধারণত ট্রুলি হয়। ট্রুলি স্পিকিং, ট্রুলি স্পিকিং বলতে কি? সত্যি বলতে, ট্রুলি স্পিকিং সত্যি বলতে। রিডিং বুকস মানে বই পড়া, ইচ্ছাচ এই রিডিং বুকস, এই যে বই পড়া, এটা হলো কি একটা, এই যে রিডিংটা হলো মূলত সাবজেক্ট আর কি। তো রিডিং বুকস, তো আমাদের যে বই পড়া, তো এখানে বই তো প্রোনাউন, কিন্তু এখানে মূলত পড়াকে বোঝাচ্ছে, বইকে বোঝাচ্ছে না, এখানে এটা সিঙ্গুলার, কারণ এটা ইজ বলছে। রিডিং বুকস ইচ্ছা আছে থিং, মানে এটা হলো এমন একটা জিনিস উইচ হ্যাজ নো, যেটার নাকি নো অল্টারনেটিভ, কোনো বিকল্প নাই। অল্টারনেটিভ, উইচ হ্যাজ নো অল্টারনেটিভ, আমরা বলি না যে হ্যাজ নো অল্টারনেটিভ মানে কোনো বিকল্প নেই, হ্যাজ অ্যান অল্টারনেটিভ, একটা বিকল্প আছে। হ্যাজ অল্টারনেটিভ মানে বিকল্প আছে, এরকম আর এটা কী হবে? অল্টারনেটিভ হবে, মানে বই কোনো বিকল্প হয় না। উই শুড রিড, মডেল, মডেল না, মডেল হলে কী হবে? বারবার প্রেজেন্ট করুন। উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত। অন কিসের উপর? ভেরিয়াস টপিক্স, আবার বলতেছি ভেরিয়াস টপিক্স, আবার বলতেছি ভেরিয়াস টপিক্স। ভেরিয়াস টপিক্স মানে কি? বিভিন্ন বিষয়, এটাই ভাই বলে ভেরিয়াস টপিক্স, বিভিন্ন বিষয়। আর সৌদার আছে না, সৌদারের উপর সাধারণত কী হয় জানেন? আমাদের ক্যান বা মে বা কুড বা মাইট, এটা হয়। এটা নির্ভর করে পূর্বের এটার উপর। এটা কেন বলতেছি? কারণ এগুলো লাগবে সামনে, ঠিক আছে। তো সো দ্যাটের উপরে দেখো উই শুড রিড বুকস, এটা হলো, এটা কি? এটা হলো আমাদের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে আসবে ক্যান বা মে। সো দ্যাট উই মে ব্রিং, তাহলে এটা মে ব্রিংও দিতে পারে, ক্যান ব্রিংও দিতে পারে। মে ব্রিং বা ক্যান ব্রিং মানে কি? মানে বই আনতে পারা। কী আনবে? কী আনবে? কী আনবে? আমরা কী বলি এটাকে? কী বলি? প্রপার ডেভেলপমেন্ট। কী বলি? প্রপার ডেভেলপমেন্ট মানে কি? যথার্থ উন্নয়ন বা বিকাশ, ঠিক আছে, বা সঠিক বিকাশ বা উন্নয়ন অফ আওয়ার স্পিরিট, আমাদের কি? আত্মার, আমাদের আত্মার। আশা করি আল্লাহর রহমতে ঢাকা 2024 এটা তোমরা বুঝতে পারছো।